নিজে তো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছো, কিন্তু গরুগুলো তো ঠিকই খাওয়াচ্ছ। বোবা প্রাণী, আমার মতন মায়ের অভাবে তো চিকুর পেরা কানতে পারে না। তুমি যদি তোমার মা আসার আগ পর্যন্ত হাল ছেড়ে দাও, তাহলে কি করে হবে বলো তো? আচ্ছা, ঘরে চল, যেয়ে দেখি রান্না বান্না বা খাবার দাবার কোনো ব্যবস্থা আছে কি। সব গরুগুলাকে খড় খাওয়াইয়া পানি খাওয়াইয়া তারপর একবারই যাই। আমি তোমাকে সাহায্য করি। আচ্ছা। নাও। আচ্ছা, তোমাকে তো একটা কথা বলাই হয়নি। কালকে রাতে জানো একটা আজব ঘটনা ঘটেছে। আমি না এই ঘটনার আগামাথায় খুঁজে পাচ্ছি না। কি ঘটনা? কাল রাতে আমি দেখলাম মামির ঘর থেকে খাজা। খাজা? খাজা গ্রামে আইছে? হ্যাঁ, আমি মামির ঘর থেকে বের হতে দেখলাম। ড্রেস খাইছি। পিয়াস, পিয়াস, আমার পুরো কথাটা তো শোনো, আগেই মাথা গরম করো না। পিয়াস, পিয়াস প্লিজ। কেউ আমি তো মাঝে মধ্যে 1-2 মিনিট দেরি করি, তুমি তো দেখি পুরো ঘন্টা ফুরাই গেছে। আমি যাইতে পারছি এইটাই বেশি, বাড়িতে ঝামেলা হইতেছে। আবার কি হয়েছে? আমার প্রিয়তমা হাঁটতে গিয়া কি কোমর টোমর ভেঙে ফেলাইলো নাকি? বুড়ির কোমর তোমার কোমরের চাইতেও শক্ত। বুড়ি আগে সবাইরে মারবো, তারপর নিজে মরবো। আচ্ছা, কি হয়েছে কও তো, ঘটনা কি? চলো এখান থেকে আগে যাই, কেউ দেখলে সর্বনাশ হয়ে যাইব। চলো। বারবার করছে আমার কথার বাইরে যাইস না। এখন তো বাড়ির বাইরে গিয়া মরণের পথতল। আমার আল্লাহ জানে আমি ফুলের মতো পবিত্র, আপনিও ভালো করে সব জানেন। তোর পেটের বাচ্চাকে আমার পোলার পুতুলের কথা হইনা পেটে মিথ্যা বাচ্চার অভিনয় করছ। আমার লগে টক্কর দিতে চাইছ। আমার লগে টক্কর দিলে কি হয় দেখলি তো? আমি আপনার পায়ে ধরি, আপনি আমার ইজ্জতটারে বাঁচান। আপনার পোলা আপনার গোলাম, দয়া করে আমার ইজ্জত বাঁচান আপনি। তরে বাঁচাইয়া রাখলে আমার কোনো না। আর তুই তো জানো আমি কোনোদিন লস করি না।